বন্ধুরা, সবার প্রথমে তোমাদের আমার সম্পর্কে একটি আননোন ফ্যাক্টস বলি। আমি কিছুদিন আগে ইউটিউব কমিউনিটি ট্যাবে একটি পোস্ট করি যে আমার বয়স কত। তোমরা অনেকেই সেখানে ভোট দিয়েছো এবং আমি বলে দিই আমার বয়স হচ্ছে মাত্র 16 বছর, আর 17 হচ্ছে এখনও অনেক দিন বাকি। আমি জানি বিশেষে অযোগ্য, কিন্তু এটাই সত্যিই বিশেষ করতে হবে। আমার এমন অনেক ফ্রেন্ডস রয়েছে যারা আমার বয়স শুনলে বলে আমার বয়স নাকি 24-25 বয়সের ভাইয়াদের মতো। তো এমন কিছু ডোরেমন রিলেটেড আননোন ফ্যাক্টস নিয়ে তৈরি করেছে আমাদের আজকের ভিডিও। তো আর বেশি কথা বলে শুরু করতে আমাদের আজকের ভিডিও। ফ্যাক্ট নাম্বার 1, আমরা যারা ডোরেমন দেখেছি তাদের অনেকেই ধারণা যে ডোরেমনের রিয়েল কালার ব্লু, কিন্তু আসলে কি তাই? মূলত বন্ধুরা, একটি ঘটনা বা এপিসোড অনুসারে ডোরেমনের ক্রিয়েশন 3 সেপ্টেম্বর 2012-তে হয়েছিল। যেই তারিখটাও কিন্তু মনে রেখো। আর যখন ডোরেমনকে তৈরি করা হয়েছিল তখন ডোরেমনের কালার ইয়েলো ছিল। ডোরেমনের ক্রিয়েশনের পর ডোরেমন নোরামিয়াক নামে একটি মেয়ে ক্যাটের পেছনে ঘুরত। যখন ইঁদুর ডোরেমনের কান খেয়ে ফেলে তখন নোরামিয়াক ডোরেমনের অনেক মজা নেয়, যার দুঃখ ডোরেমন সহ্য করতে না পেরে ডোরেমন হ্যাপিনেস ড্রাগ খায়। কিন্তু ডোরেমন হ্যাপিনেস ড্রাগের জায়গায় স্যাডনেস ড্রাগ খেয়ে ফেলে। তারপর ডোরেমন 3 দিন এবং 3 রাত ধরে স্যাড ছিল। এই 3 দিনে ডোরেমন এত কান্না করে যে ডোরেমনের চোখের পানিতে ডোরেমনের রং ব্লু হয়ে যায়। আর তারপর থেকেই আমরা ডোরেমনকে ব্লু রঙে দেখে আসছি। এখন আরেকটি প্রশ্ন জাগে যে ডোরেমনের কান ইঁদুর কীভাবে খেলো, তা নিয়ে কথা হলো আমাদের ফ্যাক্ট নাম্বার 2-তে। ফ্যাক্ট নাম্বার 2, বন্ধুরা, আমরা সকলেই জানি যে ডোরেমনের কোনো কান নেই, কিন্তু কেন? এটা আমরা অনেকেই জানি, কিন্তু যারা জানি না তাদের জন্য এই ফ্যাক্টটি। মূলত বন্ধুরা, ডোরেমনকে যখন তৈরি করা হয়েছিল তখন ডোরেমনের কান ছিল, কিন্তু ডোরেমনের ক্রিয়েশনের পর ডোরেমন তার সাথে অন্যান্য রোবটদের থেকে সব কিছুতে অনেক বেশি কমজোর ছিল। সে না ছিল পড়াশোনায় ভালো, না ছিল তেমন একটা অন্যান্য কাজে ভালো। সময়ের সাথে সাথে যখন ডোরেমনকে সোল করার সময় আসে তখন ভুল করে নোবিতার গ্রেট গ্রেট গ্র্যান্ডসন শিবাশি ডোরেমনকে কিনে ফেলে। এখন ডোরেমনকে কেনার পর একদিন শিবাশি মাটি বা এরকম জাতীয় কিছু একটা দিয়ে ডোরেমনকে বানানোর চেষ্টা করে, কিন্তু অনেক চেষ্টার পরও সে ডোরেমনের কান ঠিক মতো বানাতে পারে না। তারপর শিবাশি তার রোবট মাউসকে কমান্ড দেয় যে ডোরেমনের পুতুলের মাথার কানকে খেয়ে ফেলতে বা কেটে ফেলতে, কিন্তু রোবট ইঁদুরটি গিয়ে আসল ডোরেমনের কান খেয়ে ফেলে। তখন সাথে সাথে ডোরেমনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও ডক্টররা ভুল করে ডোরেমনের কানই নাই করে ফেলে। তারপর থেকেই ডোরেমনের কান নেই, আর ডোরেমন তার মাথায় থাকা টেলিফোনিক ইয়ার দ্বারা শুনতে পায়। মানে একজনের ভাগ্য কতটা কুফা মারা থাকতে পারে তার ডোরেমন থেকে শেখা উচিত। ফ্যাক্ট নাম্বার 3, বন্ধুরা, তোমাদের মতো আমারও মাথায় সবসময় একটি প্রশ্ন আসে যে ডোরেমন কেন আলমারিতে ঘুমায়। বন্ধুরা, মূলত এর পেছনে দুইটি রিজন রয়েছে। প্রথমটি হচ্ছে ডোরেমনের একটি পার্সোনাল রুমের দরকার ছিল, যা নোবিতাদের বাড়ি ছোট হওয়ার কারণে সে তার পার্সোনাল রুম পায় না, তাই সে বাধ্য হয়ে আলমারির মধ্যেই থাকা শুরু করে। কিন্তু আলমারি ডোরেমনের জন্য খুব কমফোর্টেবল ছিল, সেখানে সে ঘুমানোর সাথে সাথেও সে তার অনেক দরকার জিনিসপত্র সেখানে রাখতো। আর দ্বিতীয় রিজনটি হচ্ছে আমরা সকলেই জানি ডোরেমন ইঁদুরকে অনেক বেশি ভয় পায়, যার কারণে ডোরেমন নোবিতা এবং তার বাবা মার মতো মাটিতে শুতে পারে না, তাই তার জন্য সবচেয়ে বেশি সেফ জায়গাই হচ্ছে আলমারি, আর এর জন্যই ডোরেমন আলমারিতে ঘুমায়। তো ভিডিওটি শেষ করার আগে তোমাদের কাছে আমার একটি প্রশ্ন রইল যে ডোরেমনের বার্থডে কবে, যা আমি এই ভিডিওতেই বলেছি, একটু মাথা খাটালেই বুঝতে পারবে।